যতই কাজ করুন না কেন, যতক্ষণ পর্যন্ত পুরো রুমটা ক্লিন না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মনে একদমই শান্তি লাগে না। এটা প্রত্যেকটা নারীরই আমার মনে হয়, তাই না? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, আল্লাহর আশীর্বাদের মতে আমরাও ভালো আছি। তো আজানের কিন্ডার গার্ডেন থেকে আসার পরে আমি একদম পুরো বাসাটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তো যেহেতু আমরা শীতের দেশে থাকি, তো কম্বল এগুলো একটু বেশিই থাকে, তো সেগুলিকে ভালো করে ক্লিন করে নিয়েছি। আর গত ভিডিওতে বলেছিলাম যে আমার টিভি ক্যাবিনেটটা চেঞ্জ করা লাগছে। সেটা আজান টিভিটাকে অনবরত সবসময় কিছু না কিছু দিয়ে বাড়ি মারে, প্লাস ধাক্কা মারে। তো দেখা যাচ্ছে যে কোনো এক সময় টিভিটা পড়ে ভেঙে যাবে। তো তার জন্য ক্যাবিনেটটাকে আমরা বের করে দিয়ে দেন টিভিটাকে দেয়ালে সেট করেছি। তো দেয়ালে সেট করার পরে দেখা যাচ্ছে যে নিচের জায়গাটা ভালো লাগতেছিল না, তো ক্যাবিনেটটাকে বের করে তারপরে এই কাঠের আলমারিগুলি, ছোট ছোট আলমারিগুলি রেখেছি। তো পরে আমি কিচেনের দিকে চলে আসলাম। এখানে আজকে একটু গরুর মাংস খিচুড়ি রান্না করব, গরুর মাংস খিচুড়ি আর মাছ ভর্তা। তো সাজালের বাবা গরুর মাংসটা রান্না করতেছিল, তো পাশাপাশি আমি ভর্তার জন্য মাছগুলিকে ভেজে নিয়েছি। মাছের লেজ ছিল, আর এখানে বেশ অনেকগুলি শুকনো মরিচ আমি ভেজে নিয়েছি। দেখা যাচ্ছে যে পরবর্তীতেও লাগবে, তো এর জন্য একটু বেশি করে ভেজে নিয়েছি। তো সাজালের বাবা আজকে গরুর মাংসটা রান্না করবে। তো সবকিছু আমি একদম কেটে কুটে সামনে দিয়েছি, সে জাস্ট রান্না করবে। তো এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছে, আর এখানে গোটা এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছে। তারপরে একটু বাদামি কালার হয়ে আসার পরে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছে। আর এখন সাজালের বাবা সব মশলাটা মিক্স করে দেন পেঁয়াজের মধ্যে দেয়। তো সাজালের বাবা নাকি এভাবে ছাড়া আন্দাজ বুঝে না। তো সাজালের বাবার হাতের রান্না তো খুবই মজা, আমি বরাবরই বলি। তো পরে পরিমাণ মতো এর মধ্যে লবণ অ্যাড করে দিয়েছে, আর এখন মশলাগুলিকে বেশ ভালো করে অনেক টাইম নিয়ে কষানো হচ্ছিল। তো পরে এর মধ্যে কষানোর পরে মাংসগুলি দিয়ে দিয়েছে। মাংসগুলি দিয়ে পাশাপাশি টমেটোগুলিও অ্যাড করে দিবে। তো সাজালের বাবা আবার টমেটো ছাড়া কোনো কিছুই খেতে পারে না, আমি ধনেপাতা ছাড়া কোনো কিছু খেতে পারি না। তো আমরা দুইজন হয়েছি দুই রকম, তো দুজনেরই দুইটা আইটেম আমাদের সব সময় লাগে। তো এখন বেশ অনেক টাইম নিয়ে মাংসগুলিকে কষানোর পালা। তো ধিমে আছে আগে ফুল স্পিডে মাংসগুলিকে কষানো হবে। আর যেহেতু আমাদের কারেন্টের চুলা, তো হাই স্পিডটা রাখাই লাগে, একদম লোতে হলে একদমই কমে যায়। তো আস্তে আস্তে মাঝখানে মাঝখানে আমি নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো সাজালের বাবা সকল মশলা দিয়ে অন্যান্য বাসার কাজ করতেছিল। তো এদিকে আমি একটু পরপর এসে নাড়াচাড়া করে দিচ্ছিলাম। আর এখন মাছগুলিকে আমি ভর্তা করব। তো মাছগুলি বাঁচতে যে দেখলাম যে একটা বড় কাটা ছাড়া অন্য কোনো কাটা নেই। পরে দুইটা আমি শুকনো মরিচ দিয়েছি, কম দিয়েছি, পেঁয়াজ আর ধনেপাতা কেটে ভালো করে এখন মিক্স করে নিব। আর লাস্টে সরিষার তেল দিয়ে ভালো করে ভর্তাটা করে নিব। তো সাজালা বাবা বললো যে ভর্তাটা খেতে নাকি অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। তো আস্তে আস্তে আমি মাংসগুলিকেও ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তো সাজালা বাবার হাতে গরুর মাংস, তারপরে হাঁসের মাংস খুবই মজা হয়। তো ওই দিনের মাংসটাও খুবই মজা হয়েছিল, দেখতেও কালারটা খুবই সুন্দর হচ্ছিল। তো সাজালের বাবাই বলেছে যে খিচুড়ি রান্না করার জন্য। আমি গরুর মাংসের সাথে ভাত করতে চেয়েছিলাম, সাদা ভাত। তোর বাবা যে বললো যে না, তাহলে খিচুড়িই করো। তো যেই কথা সেই কাজ। তো এদিকে মাংসের মধ্যে পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছিলাম। তো এখন ভালো করে এটাকে রান্না করে নিব। তো রান্না করার পরে লাস্টে এর মধ্যে আমি জিরা ফাঁকি দিয়ে তারপরে এটাকে একটু ঝোল ঝোল করে বন্ধ করে দিব। তো আলু দিতে আমি ভুলে গিয়েছিলাম। দেখা যাচ্ছে যে আলু দিলে আজান খুব পছন্দ করে খেত। তো মাংসটা হয়ে গিয়েছে, খুবই সুন্দর একটা কালার হয়েছিল, আর খেতেও খুবই হাম্মি হয়েছিল। তো আজানের স্কুল থেকে আসার সময় আমি এই গাছগুলি নিয়ে আসছিলাম ক্যাকটাস টাইপের। তো এগুলিকে আমি কাচের জারটার মধ্যে লাগাবো, তো সেই চিন্তা ভাবনা করতেছিলাম। তো পরে এদিকে আমি খিচুড়ির জন্য চাল ডাল ধুয়ে রেখেছিলাম। একটার দিকে সেটাকে বসিয়ে দিব, কারণ খিচুড়ি হতে তো একদমই কম টাইম লাগে। তো দেখা যাচ্ছে যে গরম গরম খাওয়া যাবে। আর সাজালো তখন স্কুলে, সাজালের ওই দিন স্পোর্টস ডে, স্পোর্টসের একটা ফাংশন ছিল। তো ও বই খাতা কিছুই নেয়নি, শুধু স্পোর্টসের জিনিসপত্র নিয়েছে। তো আসতে একটু লেট হবে। তো আমি এদিকে পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে আদা রসুন দিয়ে, হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়া দিয়ে দিব। আর এখানে আমি বিরিয়ানি মশলা দিব। তো আমি বরাবরই তো বলি যে খিচুড়িটার মধ্যে বিরিয়ানি মশলা দিলে খেতে খুবই মজা হয়, একটা অন্যরকম একটা ফ্লেভার আসে। আমার কাছে তো খুবই ভালো লাগে। তো দেখা যাচ্ছে যে সবাই পছন্দ করে খেতে।
তো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, যেহেতু স্টিলের এই মানে প্যানটার মধ্যে রান্না করতেছিলাম তো একটু লেগে যাওয়ার ভয় ছিল। তো যেহেতু সাইজে একটু বড় ছিল, মানে রান্না করতে একটু সুবিধা হবে নাড়াচাড়া করতে, তার জন্যই এত বড় একটা প্যানের মধ্যে নেওয়া। পরে মশলাটা কষানোর পরে আমি এর মধ্যে চালগুলি অ্যাড করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিব চালগুলিকে। তো পরিমাণ মতো সবকিছু দিলে এই চালটা মানে এই চালের খিচুড়িটা খেতে খুবই মজা হয়, আমার কাছে তো বেশ ভালো লাগে আর বাসার সবাই খুব পছন্দও করে। আর মাংসটা তো রান্না করাই আছে। তো এখন পরিমাণ মতো এর মধ্যে আমি পানি দিয়ে দিব। এই ঘিটা দেশে থেকে নিয়ে আসছিলাম, আজকে এটাকে খুলেছি, বেশ অনেক প্যারা লেগেছে এটার কস্টিপ খুলতে। পাশাপাশি এখানে আমি কিছু চেরি ভর্তা করেছিলাম আর রাজানোর জন্য মালটা কেটে রেখেছি, দেখি খায় কিনা। তো চালগুলি কষানোর পরে এর মধ্যে আমি পানি অ্যাড করে দিব, পরে এটাকে ঢেকে দিব। আর শিন থেকে আমার একটা পার্সেল আসছে, তো আমি মোবাইলের ব্যাক কভার প্রোটেক্টর গ্লাস অর্ডার দিয়েছিলাম, তো সেটাই আসছে। তো সেটাও খুলে দেখার একটা মানে এক্সাইটমেন্ট আছে যে আমার সবগুলি কাবার ঠিকঠাকভাবে আসছে কিনা। তো এদিকে আমি তাড়াতাড়ি রান্নাবান্না করে আজানকে গোসল করিয়ে দিয়েছি। দেন সাজালের বাবা আসছে, আমরা একসাথে খাওয়া দাওয়া করেছি। তো আজানকে আগেই খাইয়ে দিয়েছিলাম। তো কিছুটা লাস্টে জিরা ফাঁকি, কেওড়া জল আর এর মধ্যে আমি ঘি অ্যাড করে দিয়ে দেন একদম মানে চুলাটা বন্ধ করে দিব। চুলার যে হিটটা থাকবে ওই হিটেই খুব ভালোভাবে এটা রান্না হয়ে যাবে। তো লাস্টে যখন আমার কাবারগুলি খুলেছি, আমার কাছে খুব পছন্দ হয়েছে। আর শিনে একদমই কম দাম, দেখা যাচ্ছে যে অ্যামাজনে অর্ডার দিলে 2টা বা 3টা পেতাম, যেই দামে শিনে আমি 8টা থেকে 9টা কাবার পেয়েছি। আমি তো মহা খুশি। তো পরে একটু সালাদও করে নিয়েছিলাম আর পরে টেবিলে একসাথেই খেতে বসে গিয়েছিলাম। তো যাই হোক, আজকে ছোট্ট একটা ভিডিও, আশা করি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।